নবীর সঙ্গে ইকরামা গলায় গলায় মিলতে লেগেছে। এদিকে আবু জেহেল আইন করেছে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ইকরামা হলো আবু জেহেলেরই ছেলে, মক্কা সরদার, মক্কা নেতা। সে আইন করেছে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে গেলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তারই ছেলে রাসূলুল্লাহর সঙ্গে গলায় গলায় মিলছে। এই খবরটা আবু জেহেলের কাছে একজন যে বলতে লেগেছে, হে আমাদের সরদারে, আমাদের নেতা, হে আবু জেহেল, আপনার আইন কি সবার জন্য সমান না ছোট বড় রয়েছে? আবু জেহেল বলছে না, সবার জন্য আইন সমান। মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ওই সময় ওই ব্যক্তিটা আবু জেহেলকে বলতে লেগেছে, আপনার ছেলে ইকরামা মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে শুধু গেছে তা নয়, তার সঙ্গে গলায় গলায় মিলেছে, আমি নিজে চোখে দেখেছি। আবু জেহেল ইকরামাকে ডাকলো, ইকরামা কি শুনছি তুমি নাকি মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে গলায় গলায় মিলেছো, তার কাছে গেছো? ইকরামা বলতে লেগেছে, বাবা কি বলবো, আমার ভাই মুহাম্মদ রাসূলুল্লাহকে এত সুন্দর দেখতে, এত নিয়ামত আল্লাহ তিনাকে করেছে, তিনাকে দেখে আর দূরে থাকতে পারলাম না। সে আমারই তো ভাই হয়, আমি তাকে যে জড়িয়ে ধরে ফেলেছে। আবু জেহেল রেগে লাল হয়ে গেল। ইকরামা, তুমি রাজার ছেলে, তুমি নেতার ছেলে বলে ছাড় পাবে তা নয়, তোমাকে যদি ছেড়ে দিই আমার বিরুদ্ধে আরো অনেকে ফোঁস তুলবে। ক্ষমতার জোরে নেতারা নিজের ছেলেকেও ছাড়ে না। আমার বাংলার কোন এক জায়গার বিজেপির নেতা ক্ষমতা পাওয়ার জন্য নিজের মেয়েকেও কিডন্যাপ করেছিল, খবর পেয়েছিলেন? সম্ভবত শিলিগুড়ি টিলিগুড়ির দিকে। চিন্তা করুন, এরা ক্ষমতা পাওয়ার জন্য কি করে, এরা কথা বুঝে আসছে? ইকরামা এই কথা যখনই শুনলো, ওই সময় চোখ দিয়ে পানি এসে গেল। বাবা, আপনি আমার জন্য কি ফায়সালা করছে? হ্যাঁ ইকরামা, কিছু করার নেই, আমার আইন সবার জন্য সমান। আমি যদি তোমাকে ছেড়ে দিই আমার ভয়টা জনগণের অন্তর থেকে উঠে যাবে, আস্তে আস্তে বিদ্রোহ বাড়বে, আস্তে আস্তে মুহাম্মাদের কাছে লোকে যাবার সাহস বাড়বে। ইকরামা, তোমার ছাড় নাই, তোমার জন্য মৃত্যুর পরোয়ানা জারি করে দিলাম, তবে তুমি নেতার বেটা, এই জন্য তোমাকে শুলিতে চড়ানো হবে না, তোমাকে জঙ্গলে নিয়ে গিয়ে হিংস্র পশুদের খাবারে বানিয়ে দেওয়া হবে। কথা মতো কাজ হয়ে গেল। ইকরামাকে পাঠিয়ে দেওয়া হলো, ইকরামাকে জঙ্গলে গিয়ে বেঁধে দেওয়া হলো। ইকরামাকে বেঁধে দিয়ে সবাই চলে আসতে লাগলো। এদিকে জঙ্গলে হিংস্র পশুরা মানুষের গন্ধ পেয়ে এমন করে চারিদিক দিয়ে আগিয়ে আগিয়ে এসে ইকরামাকে খাবে বলে সবাই আগে আগে আসতে লেগেছে। চতুর্দিকে গোল করে কিছুটা দূর থেকে ইকরামার মুখের দিকে তাকিয়ে সবাই বসে রয়েছে, কেউ কিন্তু খাচ্ছে না। ইকরামা এই দৃশ্য দেখে অবাক হয়ে যায়। অবাক হয়ে গিয়ে বলতে লেগেছে, এ জঙ্গলের পশুরা, তোমরা আমাকে খাচ্ছ না কেন? ওই সময় জঙ্গলের পশুদের মধ্যে থেকে এক হিংস্র বাঘের জবান খুলে গেল। মহান স্রষ্টা আল্লাহ তার জবানে মানুষের মতো কথাকে বার করাতে লাগলো। আমরা ঘরে টিয়া পাখি পুষি, কাকাতুয়া পাখি পুষি, মানুষের মতো কথা বলে না, বলে না। এ যুবকেরা, আমরা তাদেরকে শিখাই। সে বলছে মহান স্রষ্টা বাঘের জবানকে খুলে দিল। সে বলতে লেগেছে, ইকরামা রে, অবশ্যই মানুষকে পেলে আমরা ছাড়ি না, কিন্তু তোমাকে খেতে পারবো না, কেননা নিষেধ হয়ে গেছে। তোমার শরীর থেকে আখিরি নবী নূর নবীর শরীরের খুশবু বেরোচ্ছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। তখন সে কি ঈমান এনেছিল ইকরামা? বলুন, তখন ঈমান ছিল না, বেঈমান ছিল? আল্লাহ মাফ করুক, সাহাবাদের হয়ে গেছে, বুঝাবার জন্য বলছি। তখন তিনি ঈমান আনেনি, শুধু রাসূলুল্লাহকে
রাসূলুল্লাহকে জড়িয়ে ধরেছে, তাও নবী জেনে নয়, সম্পর্কে পাড়ার চাচতো ভাই হয়। আবু জেহেল ছিল পাড়া সম্পর্কে নবীর চাচা, নিজের চাচা নয়, পাড়ার চাচা হয় না, বয়স্কদের চাচা বলি তো, এরকম পাড়া সম্পর্কে চাচা হয়। তার ছেলে ছিল ইকরামা, তার চাচতো ভাই হচ্ছে, সেই হিসেবে দেখেছে। আর আমার হুজুরকে এত সুন্দর দেখতে, আকাশে চাঁদের খুঁত আছে, আমার নবীর চেহারায় খুঁত ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রায়াত, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা জানের কোলে মাথা দিয়ে শুয়ে আছে, অর্থাৎ তিনার স্ত্রীর কোলে। আমাদের আম্মা হয়, এই আম্মা তাজিম সম্মান রুহানি আম্মা, ইমানি আম্মা। কথা বুঝে আসছে? নিজের ঘরের মা এটা জিসমানি আম্মা, কথা বুঝে আসছে? কিন্তু এই আম্মার সামনে যদি বুরাই ধারণা আসে, কবিরা গুনাহ হবে। আর রাসূলের স্ত্রীর আহলিয়া আমাদের জাম্মা, তিনাদের সম্বন্ধে ভুল ধারণা এলে কাফির হবে। কথা মনে থাকবে তো? হ্যাঁ, খুব সাবধান, কেন আমার রাসূল পাকের স্ত্রী তারা। কথা বুঝে আসছে? এবং আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা দিয়ে আমার রাসূলুল্লাহ শুয়ে আছে। আর আম্মা জান আয়েশা হুজুর চাঁদনি রাত, চৌদুবি চাঁদ উঠেছে, পুরো গোল চাঁদ। একবার আমার হুজুরকে দেখছে, আর একবার চাঁদ দেখছে, হুজুরকে দেখছে, চাঁদ দেখছে। এই বারবার করাতে আল্লাহ রাসূল মুচকে এসে বলছে, আয়েশা কি দেখছেন আপনি? স্ত্রীকে বলছে কি দেখছেন? আম্মা জান আয়েশা হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাপ মা হযরত আবু বকর সিদ্দিক এবং তিনার স্ত্রী আম্মা জান আয়েশা হুজুর, আব্বা আম্মা, আমার বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যাক। আমি একবার চাঁদকে দেখছি আর আমার কোলের চাঁদকে দেখছি। আল্লাহ রাসূল বললেন, কি দেখতে পাচ্ছ? আম্মা জান আয়েশা হুজুর বললেন, জয়ী চাঁদে দাগ আছে, আমার কোলের চাঁদে কোনো খুঁত নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ওই চাঁদটা তো কোলের চাঁদের গোলাম। আকাশে যে চাঁদ, ও চাঁদ তো আমার রাসূলুল্লাহর গোলাম, জানেন তো নাকি? আমার নবীর উম্মত তো আমার নবীর গোলাম তো। আরে আমার নবী উংলির ইশারা করেছিল, ওই আকাশে চাঁদ দুটুকরো হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যারা আমার রাসূলের সঙ্গে, দ্বীনের সঙ্গে পাল্লা লিচ্ছ, সমস্ত বাবা থেকে শুরু করে, নেতা থেকে শুরু করে ভণ্ডগুলো এক জায়গায় হয়ে চাঁদ দুটুকরো করতে হবে না। চাঁদ যখন ডুবে যাবে সেই দিনে একবার তুলে দেখাও না, শুনছেন তো? না, আচ্ছা, ওটা অনেক বড় দূরের কথা। এই যে ল্যাম্প জ্বলছে না, এই যে বাতিটা, এই বাতিটাকে শুধু একবার সবাই মিলে ইশারা করে বা মুখে বলে বলে, একটু সরে যায়, একটু সরে যায়, একটু সরে যায়, এই সরবে। আর আমার রাসূলুল্লাহ হযরত মাওলা আলী, আমার নবী পাকের কোলে, আল্লাহ নবী মাওলা আলীর কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে, আসরে রক্তে শুয়ে রয়েছে চোখ বন্ধ করে। হযরত আলী নামাজ তখন পড়েনি, সফরে ছিল, কাজে ছিল, ঘরে ফিরেছে। আর রাসূলুল্লাহ ডেকে বলেছে, এ আলী আসো, বসো। হযরত আলী বসে গেছেন, আল্লাহ নবী কোলে মাথা দিয়ে চোখটা বন্ধ করে রয়েছে। হযরত আলী দেখছে একবার রাসূলুল্লাহ চেহারা, আর ওদিকে সূর্য ডুবছে আসরের। জীবনে কখনো নামাজ কাজা করে না। 9 বছর বয়স, এক এক কিতাবে আছে 7 বছর বয়স থেকে নবীর সাথে নামাজ পড়ছে। বলুন সুবহানাল্লাহ। আর এই হযরতে আলীকে কেউ যদি বলে নামাজ পড়তে যাওয়ার সময় শরাব খেয়েছিল, তাকে আপনারা কেউ মানবেন? এই জোরে বলেন। সে যদি মদিনা থেকে পড়ে আসে, সে যদি মিশর থেকে পড়ে আসে, সে যদি মিশরের মুহাদ্দিসও হয়, কথা মাথায় ঢুকছে? তো এইরকম একজন কেউ বক্তা বাংলাদেশে বেরিয়েছে, কথা বুঝে আসছে? এবার তাকে আমি যখন বলেছিলাম আর এক ইহুদিদের দালাল, আমার বাংলার আবার কিছু মৌলী সাহেব বেরিয়েছে, যেন মনে হয় ও এদের দুলাভাই হয়, আমার বিরুদ্ধে লেগে গেছিল। অত বড় একটা স্কলার, যার মাহফিলে লাখ লাখ লোক হয়। আরে লাখ লাখ লোক তো আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের ডাকেও হয়। আল্লাহর ওলি বলে মানবেন নাকি? হ্যাঁ, কথা মাথায় ঢুকছে?
এই কিছুদিন আগে আমার কলকাতায় একজন এলো, 10,000, 15,000, 20,000 টাকা টিকিট কেটে তাকে শুধু দেখতে ঢুকেছিল। যেমন চিড়িয়াখানায় আমরা যাই দেখতে, ওরকম ওই রকমই একটা মডেল। শুনছেন তো নাকি? যার যার ভালোবাসা তার কাছে, আমি কাউকে ছোট করছি না, বুঝাবার জন্য বলছি। চিড়িয়াখানায় আমরা বাঘ, ভাল্লুক, সাপ টাপ ইটা সেটা আছে তো নাকি? টিকিট কেটে দেখতে ঢোকেন তো নাকি? এই সমাজে কিছু মানুষ আছে, তারা খেলা প্রেমিক, তাদের খেলোয়াড়কে ভালোবাসে, তাই টিকিট কেটেছে, ঢুকতে গেছে। এখন ঢুকতে গিয়ে মনে হয় দেখতে পাইনি না পাত্তা দেয় না, আমি জানি না ঠিক কি হয়েছে, তার জন্য সব মন খারাপ, ভাঙচুর অনেক কিছু হয়েছে। যাক, আমি ওই লাইনের লোক নাই, ওদিকে যাচ্ছি না। তবে আমি একটা কথা বলবো, দুনিয়ায় সবার দাম একদিন ডাউন হয়ে যায়। কত খেলোয়াড় ছিল আগে, এখন তাদের আর ডাউন বাজার, তাই তো নাকি? এই একটা জায়গা আছে যেখানে যত দিন যায় দাম বাড়ে, সেটা হলো গোলামে মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আমার মেজ হুজুর পীর কালা রাহমাতুল্লাহ আলাইহি 108 বছর বয়স। রোদে, আমি নিজের চোখে দেখেছি, রোদে হাতে টাকা নিয়ে লোক দাঁড়িয়ে আছে, 1 কিলোমিটার 1.5 কিলোমিটার লাইন লেগে গেছে। কি জন্যে? শুধু একটু ছোঁবো, কিছু নজরানা দেবো। কত বয়স? আর খেলোয়াড় আর 10 বছর পরে খেলোয়াড় থাকবে তো? এই ভারতে কত নেতা ছিল, কত প্রধানমন্ত্রী, কত সিএম, বাবা আগে গাড়ি পিছনে গাড়ি, আলো ক্যাই 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 করে ঘুরছে। একবার যেই হেরে গেছে। আর মোহাম্মদ রসুলের গোলাম কখনো পুরাতন হয় না। 850 বছর আগে চলে গেছে সুলতানে হিন্দ গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি। 850 বছর হলো দুনিয়া থেকে চলে গেছে। আজও শুধু মুসলমান নয়, অমুসলিমরাও, শুধু সাধারণ মানুষ নয়, নেতা কেতা, সিএম পিএম ডিএম এম, সবাইকে যে বাবা আশীর্বাদ করবে, দোয়া করবে। হাত্তাকে আমার দেশের বর্তমান যিনি মোদি সাহেব, তাকেও জানুয়ারি মাসের 1 তারিখে চাদর পাঠাতে হয়। বাবা মোদির পক্ষ থেকে নজরানাটা, গিফটটা কবুল করবে। ভিআইপি নবীর গোলাম হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার মোদি সাহেব কালকে যদি হেরে যায়, চিনবে না, পূজা করেছে, ওকে কোন জেলে ভরবে মানুষ বুঝা মুশকিল না। ছেড়ে দেবে নাকি? সুট বুট যা টাই ঢুকেছিল যখন, বুড়ো টাইপের, কালো টাইপের, যত দিন যাচ্ছে জন হচ্ছে আর ফর্সা হচ্ছে। কি খাচ্ছিস রে বাবা? বলছে মাশরুম খাচ্ছে। কি খাচ্ছে? মাশরুম বোঝো? বলছে ব্যাঙের ছাতা। ব্যাঙের ছাতার মতো দেখতে রে বাবা, ব্যাঙের ছাতা নয়। ব্যাঙের ছাতা খেলে তো ব্যাকটেরিয়া হয়ে মরে যাবি। মাশরুম আমার রাসূলুল্লাহ বড় পছন্দ করতেন। মাশরুম মানুষের জুয়ানিকে, যুবক ভাবটাকে ধরে রাখে। কথা বুঝলেন? আমার দেশের প্রাইম মিনিস্টার যে মাশরুম খায়, তার কিলো হলো 2 লক্ষ 2.5 লক্ষ টাকা কিলো। ওনার মাইনে কত? কার ঘর মুটকি খেচ্ছিস রে মোদি? তাহলে এই যে গরিবদের লুটে খাওয়া, এ খাওয়া কি ভালো? কথা বুঝছেন না, বোঝেন না? তো যাই হোক, এখন এই মাশরুম আমার দেশেও চাষ হচ্ছে। এগুলো বেশিরভাগ ওই সব দেশেই পাওয়া যায়। তো যাক, আমি ওদিকে যাচ্ছি না। এখন চাষ করতে নেমে পড়লে আবার তো শেষকালে মাঠে চলে যেতে হবে, খেতে নামতে হবে। আমি ওদিক থেকে ফিরে আসছি। আমি যে কথা বলছিলাম, আমার রাসূলের গোলাম যে হয়, তাকে জঙ্গলের বাঘও চেনে। যাকে দেখার জন্য ছুটছিলেন, একবার চিড়িয়াখানায় নিজে ভরে দেন না, বাঘ কি বলবে? ওয়েলকাম করবে?
কথা বুঝে আসছে? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম যে হবে তাকে জঙ্গলের বাঘও চেনে। কথা বুঝে আসছে? তো যাই হোক, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হুজুর আমার মনের মধ্যে একটা প্রশ্ন আছে, আজকে একটু বলবো। আল্লাহর নবী বলছেন, বলো আয়েশা, কি বলবেন? হুজুর আমি যখন ঘরে বাতি থাকে না, আমাদের মতো তখন কারেন্ট তো ছিল না রে বাবা, তখন তো ওই এক ধরনের সব মশলা টসলা দিয়ে গ্যাস তৈরি হতো, বারুদ হিসাবে জ্বলতো লাইট। কথা বুঝে আসছে? তো হুজুর আমার ঘরে যখন বাতি থাকে না, আমি আপনাকে ঘরে ডাকি অন্ধকার ঘরে, আপনার শরীরের আলোয় আমার ঘর আলোকিত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ মাথার তালু থেকে পায়ের তালু পুরোটা হলো নূর 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 আলা নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা বলেছেন যে আমরা যখন হুজুরের সাথে সফরে যেতাম, আল্লাহ নবী যখন প্রয়োজন হতো ফাঁকে বসার, বুঝতে পারছেন তো নাকি, আল্লাহ নবী গাছকে ডাকতেন। ওই দূরে দূরে সব গাছ, মরুভূমি পাহাড় এলাকা তো, দূরে দূরে সব গাছ আছে, আল্লাহ নবী ডাকতেন, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। চারিদিকের গাছগুলো যেমন খুব ঝড় হলে লড়ে, এরকম লড়ার পরে তারা নিজেদের সব সমেত মূল শেকড় টেকড় উঠে আমরা যেমন হাঁটি, ওভাবে মাটির উপর দিয়ে ঘিসিয়ে ঘিসিয়ে গাছগুলো রাসূলুল্লাহর কদমে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার দেশের কিছু ইতিহাসবিদ বেরিয়েছে, এদের মতো বকছি না আমি, আমার দেশের কিছু ইতিহাসবিদ বেরিয়েছে, জানেন তো নাকি? তারা দিন রাত ধরে মুসলমানদের বিরুদ্ধে মিথ্যা মিথ্যা ইতিহাস বলছে না, বলে না? আমি এদের মতো বকছি না, আমি যে কথা বলছি তামাম ওয়ার্ল্ডের ইতিহাসে আছে। আপনি আরবিতে খুঁজবেন পাবেন, ইংলিশে খুঁজবেন পাবেন, বাংলায় খুঁজবেন পাবেন, উর্দুতে খুঁজবেন পাবেন, ফার্সিতে খুঁজবেন পাবেন, গুজরাটি ভাষায় খুঁজবেন পাবেন, হিন্দি ভাষায় খুঁজবেন পাবেন। আমার রাসূলুল্লাহ এই একজন ম্যান, একজন ব্যক্তি যিনার জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত লেখা আছে এবং হাজারো ভাষায় আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর কারণ আমার নবী হলেন মডেল মানুষ জাতির। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি কারো জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত নাই। আমার নবী কিভাবে সংসার করেছে, কিভাবে স্ত্রীদের সঙ্গে কথাবার্তা বলেছে। আম্মা জান আয়েশা হুজুর বলতেন, যখন কোনো গোশত রান্না একটু শক্ত হতো, উটের হোক দুম্বার হোক, আল্লাহ নবী সেটাকে চিবিয়ে চিবিয়ে নরম করে আমি আয়েশা আমাকে খাইয়ে দিতেন। আমার রসুলের স্ত্রীকে রসুল এত ভালোবাসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যখন কাজ করতাম, দেখা যাচ্ছে আমি কিছু জায়গায় কাজ করছি, ওইদিকে তরকারি বসানো আছে চুলোতে, আমি রাসূলুল্লাহ, আমার রাসূলুল্লাহ এসে ওই তরকারিকে লেড়ে দিত, বা আমি হয়তো লাড়ছি